হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা সকাল নিয়ে তোমাদের কাছে আবার চলে আসলাম। তো আমার রোজকার সকালটা আমার এইভাবেই করে কেটে যায়। তো আমি একই জিনিস, তার জন্য তোমরা ভাববে যে একই জিনিস। হ্যাঁ, আমার রোজকার সকালটা এইভাবেই কেটে যায়। দেখো, আর আমি আমার ছেলে, এটা হচ্ছে তুলসী গাছ। তো পাপার মানে মিহিরের ঠান্ডা লেগেছে, গলাটা খুসখুস করছে বলে ওকে আমি এই তুলসী পাতার কাড়াটা করে খাওয়াই। আর প্রচণ্ড পরিমাণে আমাদের এই সামনেটা জঙ্গল হয়ে গেছিলো, বেতে শাক, নানা রকমের শাক এগুলো উঠেছিলো, দুপো ঠুপো, সেগুলো পরিষ্কার করে ব্রেকফাস্ট সকালের নিয়ে হাজির হয়ে গেলাম। অনেকগুলো জামা কাপড়ও ছিল, সেগুলো ধোয়া কমপ্লিট করলাম। করে এগুলোকে নিজের হাতে সমস্ত কিছু একা একা। আসল কথা, আমার যদি কোনো একটা বাড়িতে কেউ থাকতো, যেরকম কারো শাশুড়ি বা কারো মা সাথ দেয়, আমার বাচ্চা হওয়ার পরে সেরকম স্বাদ তো আমি পাইনি, কারণ আমার শাশুড়ির সাথে আমরা থাকি না। শাশুড়ি আর আমার মা যেহেতু নেই, তো আমাকে সমস্তটা একাই হ্যান্ডেল করতে হয়। আর শাশুড়ির সাথে এই জন্যই থাকি না, কারণ আমার ওই শ্বশুরবাড়িতে আমাদের বরের ঘর করা নেই। ওর বড়জন যে রয়েছে তার ঘর করা রয়েছে, আমাদের ঘর করা নেই, আমাদের ঘর করে থাকতে হবে। যেহেতু আমি বা আমার একা মেয়ে, তো তার জন্য আমাদের এই বাড়িতেই আমি থাকি। আর যেহেতু মাও নেই, বাবাকে দেখতে হয় বলে এই বাড়িতে থাকি। তো এইভাবে করে করে আমার সারাটা দিন চলে যায়। আজকে রান্না হয়েছিল ডিমের তরকারি, বড়া ভাজা হয়েছিল। বড়াটা ভেজেছিলাম আমার পান্তা ভাতের জন্য। সকালবেলা কালকের অনেকগুলো ভাত বেঁচে গেছিলো, আমার বর আবার পান্তা খায় না, তো তার জন্য বরের জন্য তরকারি করা হয়েছিল। আর আমি পান্তা দিয়েই খেয়ে নিয়েছি। ফেলে দেওয়া যায় বলো, এত দামের চাল? তো চলো বন্ধুরা, টাটা। নেক্সট টাইম আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।